হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি। তো চলে এলাম নতুন আরেকটি দিনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এখানে হচ্ছে সন্ধ্যাবেলা নাস্তা রেডি করছি। তো দুধ চা বানাবো আর হচ্ছে টোস্ট বিস্কুট। তো চা দিয়ে হচ্ছে বিস্কিট খাবো। আর আমাদের কিন্তু এখন সবারই ঠান্ডা লেগেছে আমাদের বাসায়। আমার মনে হয় এখন যে সময়, এই সময়ে সবার বাসার মধ্যে একজন একজন অসুস্থ আছে। মানে সবারই ঠান্ডা, মানে জ্বর। আমার ভয়েস শুনে হয়তো বুঝতে পারছেন যে না, গলাটা একদম বসে গেছে। খুবই ঠান্ডা, মানে একদম শ্বাস নিতে পারি না এরকম। তো যেহেতু শীতও চলে আসতেছে, সেই জন্য হয়তো বা এরকম। তো এখন হচ্ছে আমরা চা বানাচ্ছি, সন্ধ্যাবেলা খাবো আর হচ্ছে টোস্ট বিস্কুট। তো ঠান্ডার মধ্যে কিন্তু কোনো কিছুই খেতে ভালো লাগে না। তো আমি এখানে দুধ চা বানিয়েছি। তো দুধ চাটা যেহেতু পাউডার দুধ দিয়েছি, সেজন্য এমন দেখাচ্ছে কালারটা আর কি। তো এখানে হচ্ছে বিস্কিট নিয়ে নিয়েছি। তো শীতের দিন কিন্তু যেহেতু আরও ঠান্ডা লেগেছে, তার জন্য হচ্ছে কারোরই কোনো কিছু ভালো লাগে না। তো বাটিতে একটু চা নিয়েছি, ওটা হচ্ছে আমার ভাইজির জন্য। তো বাটিতে নিয়েছি যেন তাড়াতাড়ি জুড়ায়, যেহেতু গরম চা ও খেতে পারবে না। তো এটা হচ্ছে পরদিন সকালবেলা। তো সকালবেলা আজকে হচ্ছে নাস্তা রেডি করব। তো সকালে নাস্তা হচ্ছে রুটি আর হচ্ছে ভাজি। তো আজকে হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি করব। তো সেই জন্য হচ্ছে প্রথমে ভাজিটা বসিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ তেলে দিয়ে দিলাম। আর এদিকটা হচ্ছে মিষ্টি কুমড়া কেটে নিয়েছি। আর এদিকটা হচ্ছে মাংসের শুটকি ভিজানো হয়েছে, গরুর মাংসের শুটকি। তো কুরবানির গরুর মাংসের শুটকি। তো এটা হচ্ছে দুপুরে রান্না করব। তো শুটকিগুলো কিন্তু রাতেই ভিজিয়ে রেখেছিলাম। তো শুটকি রান্না করলে কিন্তু রাতেই ভিজিয়ে রাখতে হয়, এতে করে শুটকিগুলো অনেক নরম হয়। তো আগের দিন রাতে কিন্তু মাংসের শুটকিগুলো ভিজিয়ে রাখতে হয়, এতে রান্নাটাও তাড়াতাড়ি হয়। আর তারপরে হচ্ছে শুটকিগুলো নরম হয়, ফুলে ওঠে। তো সেজন্য ভিজিয়ে রেখেছিলাম, দুপুরে রান্না করব। আর এখন হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি করছি। তো মিষ্টি কুমড়া ভাজিটা আমার সামান্য একটু হলুদ দিলাম, তারপরে হচ্ছে একটু ধনিয়ার গুঁড়া দিলাম, আর একটু মরিচের গুঁড়াও দেব। আর আজকের মিষ্টি কুমড়াটা কেমন যেন একটু ফ্যাকাশে দেখাচ্ছে। মিষ্টি কুমড়াটা অনেক বড় ছিল, তারপরে ভিতরে মানে তেমন লাল না, একদম সাদা সাদা দেখাচ্ছে। সেজন্য হচ্ছে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়েছি, যাতে একটু ঝাল ঝাল লাগে খেতে আর একটু কালার হয়। আর এখন হচ্ছে একটু তেজপাতা দিয়ে দিলাম। আর আমি কিন্তু এর মধ্যে জিরার গুঁড়াটাও দিব, যাতে ফ্লেভারটা সুন্দর হয়। তো ভালো করে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ আমি ভেজে নিচ্ছি। এবার হচ্ছে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম। এবার হচ্ছে মিষ্টি কুমড়াগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো এদিকটায় হচ্ছে মিষ্টি কুমড়া, দেখেন মিষ্টি কুমড়া থেকে কিন্তু পানি উঠেছে। এই পানি দিয়ে কিন্তু মিষ্টি কুমড়াগুলো সিদ্ধ হবে। আর হচ্ছে একটু ঝোল ঝোল থাকবে, বেশি শুকাবো না, একটু ঝোল ঝোলই রাখবো, মানে তরকারি, নিরামিষ তরকারির মতো। তো কিছুদিন ধরে হচ্ছে খুব ঠান্ডা। তো ঠান্ডার কারণে কতদিন ধরে ভিডিও এডিট করতে মনে চায় না। মানে অসুস্থ থাকলে মনটাও ভালো লাগে না, কোনো কিছু করতেও ভালো লাগে না। তো কতদিন ধরে ভিডিও দিতে পারছিলাম না, সেজন্য হচ্ছে আপনাদের কাছে আমি সরি। আর এখন হচ্ছে আমি রুটি ভাজছি। তো মিষ্টি মানে কুমড়া ভাজিটা আমার হয়ে গেছে, এবার রুটিগুলো ভেজে নিচ্ছি। তো এই রুটিগুলো কিন্তু আমার ভাবি বানায়। তো ওর রুটি তেমন একটা গোল হয় না, মানে এক একটা হয় এক একটা হয় না, এক একটা এক এক রকম হয় আর কি। তো মিষ্টি কুমড়া ভাজি কিন্তু রুটি দিয়ে খেতেই বেশি ভালো লাগে, ভাত দিয়ে খেতে তেমন ভালো লাগে না, রুটি দিয়ে খেলেই ভালো লাগে। তো সকালে নাস্তায় হচ্ছে রুটি আর ভাজি একদম চলে যাবে। আর আজকে কিন্তু আমাদের বাসায় মেহমান আছে, মানে আমার ফুপু আছে, ফুপু আসছে বেড়াতে।
আর এদিকটায় হচ্ছে দুপুরে রান্না রেডি করছি। তো দুপুরের জন্য এখানে হচ্ছে শাক রান্না করেছি, ডাঁটা শাক। তো ডাঁটা শাকটা আমার হয়ে গেছে, আর এদিকটা হচ্ছে শুটকিগুলো রেডি করেছি। আর অর্ধেক ডাঁটা শাক আমি চাপা দিয়ে রান্না করব, সেজন্য রেখেছি, মানে দুইভাবে রান্না করছি ডাঁটা শাক। আর এখন হচ্ছে আমি শুটকির তরকারিটা বসাবো, মানে মাংসের শুটকি। তো মাংসের শুটকিগুলো কিন্তু আগে থেকে পাটার মধ্যে থেতো করে নিয়েছি যাতে একটু নরম হয়। এখন হচ্ছে মাংসের তরকারিটা বসাবো। গরুর মাংসের শুটকি কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এদিকটা হচ্ছে পেঁয়াজ কাঁচা আর হচ্ছে রসুন দিয়েছি। এবার হচ্ছে আমি বাটা মশলা দিয়ে দিলাম, আস্ত কয়েকটা রসুন দিয়েছি। আর এখন হচ্ছে আদা বাটা, তারপরে হচ্ছে রসুন বাটাটাও দিয়েছি। সবগুলো মশলা দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। তো বাটা মশলাগুলোকে একটু ভেজে নিয়েছি। এবার হচ্ছে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো মশলাটা কিন্তু সুন্দর করে কষানো হলে তরকারিটাও খেতে ভালো লাগবে। তো এখন হচ্ছে আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, একটু ঝাল ঝাল করে রান্না করব। তারপরে হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, এখন হচ্ছে ধনিয়ার গুঁড়াটাও দিয়ে দিচ্ছি। এখন সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব উপরে তেল ভেসে যাওয়ার আগ পর্যন্ত। তো উপরে কিন্তু তেল ভেসে গেছে। এবার হচ্ছে আমি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। তো আমরা কিন্তু জিরা বাটাটাও খাই। আর এখন হচ্ছে যেহেতু আস্ত জিরাটা শেষ হয়ে গেছে, সেজন্য হচ্ছে প্যাকেটের জিরা দিয়ে রান্না করছি। তো খুব ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। এবার হচ্ছে আমি মাংসের শুটকিগুলোকে দিয়ে দিয়েছি। তো দেখতে পেয়েছেন মাংসগুলো একদম ঝুরঝুরা হয়ে করে নিয়েছি, এতে করে মাংসগুলো তাড়াতাড়ি সিদ্ধ হবে, মশলাটাও ভিতরে ঢুকবে। তো এবার হচ্ছে শুটকিগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে। আর এই শুটকির তরকারিতে কিন্তু রসুনটা একটু বেশি করে দিলে ভালো হয়। তো এবার হচ্ছে আমি আলু কেটে রেখেছিলাম, এবার আলুগুলো দিয়ে দিলাম। তো এই মাংসের শুটকিতে কিন্তু একটু আলু দিলে এখন তরকারিটাও অনেকটুকু হয়। তারপরে হচ্ছে একটু গ্রানেও খাওয়া যায়, খুব মজা লাগে কিন্তু আলু দিলে। আপনারা চাইলে আলু না দিয়েও রান্না করতে পারেন। তো এখন হচ্ছে খুব সুন্দর করে কষিয়েছি, মানে 3-4টা কষানো দিয়েছি। এবার হচ্ছে ঝোল দিয়ে আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। তো তরকারিটা দেখতে পেয়েছেন অনেকটা মাখো মাখো দেখাচ্ছে, এরকম মাখো মাখোই রাখবো। আর এখন হচ্ছে আমি ডাঁটা শাক দিয়ে চাপা দিয়ে ভুনা করব। তো এইভাবে কিন্তু ডাঁটা শাক চাপা দিয়ে ভুনা করলে খেতে খুব মজা লাগে। তো অর্ধেক আমি শাক রান্না করেছি, আর অর্ধেক হচ্ছে এভাবে চাপা দিয়ে রান্না করব। তো প্রথমে হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর হচ্ছে মশলা দিয়ে চাপাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এবার হচ্ছে আমি শাকগুলো দিয়ে দিলাম। তো যদি শাকগুলো একটু বাড়তি হয় তখন আমি এভাবে চাপা দিয়ে রান্না করি। তো দেখতে পেয়েছেন এখন পানিটা শুকানোর আগ পর্যন্ত রান্না করব। তো এই হচ্ছে আমাদের আজকে দুপুরে রান্না। তো শাক আর হচ্ছে 2 রকমের শাক রান্না করেছি, মানে দুইভাবে রান্না করেছি। এক রকমের শাক আর এদিকটা হচ্ছে মাংসের শুটকি। তো ভাইয়া অলরেডি খেয়েছে। তো আজ এই পর্যন্তই। কেমন হয়েছে আমার ভিডিওটি অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।